আপু কমলা কত করে? কমলা তো 150 টাকা কেজি। আচ্ছা, আপনি ওই সামনে যে স্কুল আছে ওই স্কুলের শিক্ষক না? হ্যাঁ। ও না, কি ব্যাপার স্যার, আপনি এই কমলাটা কেন রাখলেন? এটা তো নষ্ট। তো নষ্ট হয়েছে তো কি হয়েছে, নিয়ে নেন। আচ্ছা মালটা কত করে? মালটা হয়েছে 350 টাকা কেজি। যত নষ্ট। স্যার, আপনি মালটা রাখলেন কেন? আর এটা নষ্ট তো, এটা কেন নিবো আমি? তো নষ্ট হচ্ছে, সমস্যা কি, লয়ে লন। আর আশ্চর্য, নষ্ট জিনিস কেন নিবো? আনার কত করে? আনার হয়েছে 500 টাকা কেজি। এটা, এটাও নষ্ট। আনারটা কেন রাখলেন? আর আশ্চর্য, নষ্ট জিনিস আমি কেন নিতে যাবো? আরে স্যার, সমস্যা কোথায়? নষ্ট হচ্ছে তো কি হয়েছে, আনারটা দেন দেন এনে। আরে বারবার আপনি এক কথা কেন বলতেছেন? আমি যেহেতু টাকা দিয়ে জিনিস নিচ্ছি, আমি কেন নষ্ট জিনিস নিবো? আজব তো। হ্যাঁ, ঠিকই তো কইছেন, টাকা দিয়ে নিবেন তো নষ্ট জিনিস কেন নিবেন? টাকা দিয়ে তো ভালো জিনিস নিবেন। তাইলে স্যার, টাকা দিয়ে তো আমি আমার বাচ্চারে পড়াই, তাই না? তাহলে আমার বাচ্চার লাগে কেন তো ভেদাভেদ? আপনার বাচ্চা মানে আপনি কে? আমি হচ্ছি কাজলের আম্মা। আশ্চর্য কাজল, তুমি এইসব জামা কাপড় স্কুলে কেন আসছো? তুমি জানো না স্কুল ড্রেস পরে আসতে হয়? স্কুল ড্রেস কোথায় তোমার? স্কুল ড্রেস কি হয়েছে? স্যার, মা অনেক অসুস্থ, তার জন্য জামা কাপড় ধুতে পারেনি। আল্লাহ জানে কি জন্য যে স্কুলে এসব বাচ্চাদের ভর্তি করায়। শুনো, তোমাকে আমি স্কুলে ঢুকতে পারবো, তোমাকে আমি ক্লাস করাতে পারবো না। তোমাকে যদি ক্লাস করাই, অন্য বাচ্চারা শিখবে যে আউটড্রেস পরে স্কুল আসা লাগে। যাও এখান থেকে, বেরো বেরো এখান থেকে। কি জন্য থেকে ভর্তি করে স্কুল আল্লাহ জানে, পুরো শৃঙ্খলা সবকিছু নষ্ট করে ফেলবে। স্যার, আমরা গরিব মানুষ, আমগো কাছে না বেশি টাকা পয়সা নেই, কিন্তু তাই বলে কি আমগো পোলা মাইয়ারা কি ভালো মতো পড়াশোনা পাইবো না? হ্যাঁ, এই যে আপনি আমার বাচ্চাটা গরিব মানুষের বাচ্চা দেখে কি আপনি তেমন দাম দেন না? আপনি গতকালকে কি করলেন আমার বাচ্চাটার লগে? আমার বাচ্চাটা কত আশা করে স্কুলে গেছে, আপনি কি করছেন? কিন্তু আপনি আমার বাচ্চাটা ক্লাসে ঢুকতে দিলেন না। কেন দিলেন না? আমার বাচ্চাটার শরীরে স্কুল ড্রেস ছিল না, এর লেগে। আচ্ছা স্যার, এখন কথা কম তো, আমরা গরিব মানুষের দেখে কি আমগো কোনো দাম নাই? হ্যাঁ, আমগো কোনো মন নাই, আমগো কোনো কষ্ট নাই? আমি চাইলেই না, আমি কিন্তু আমার বাচ্চাটার আমি একটা সরকারি স্কুলে পড়াতে পারতাম, কিন্তু আমি এই বড় স্কুলে কেন দিছি জানেন? কারণ আমি চাইছি আমার বাচ্চারা যেন অনেক শিক্ষিত হোক, এর লেগে তো ভালো একটা স্কুলে দিছি। এই যে দেখতে পাইতেছেন না, আমি এনে ফলের দোকান দিই, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, হ্যাঁ, পর কিন্তু স্কুলে সব ফি সবকিছু দিতে হয়। কিন্তু এই যে আপনারা টিচাররা যদি আমগো মতো গরিব মানুষের বাচ্চাগুলো লাগে এরকম ভেদাভেদ করেন, তাহলে আমরা কই যাবো? হ্যাঁ, আর আপনারে কইলেন না যে ওর শরীরে কেন স্কুল ড্রেস আসছিল না? গত 3টা দিন যাব আমার অনেক জ্বর ছিল, আর বিছনায় উঠতে পারি নাই। এই লেগে আমি আমার বাচ্চার স্কুল ড্রেসটা ধুইতে পারি না, অনেক ময়লা আসছিল। এই লেগে আমি কইছিলাম যে যা বাবা, আজকের দিনটা যা, তুই এই পোশাক পরে সমস্যা নাই। কিন্তু আপনি কি করলেন? ওরে বাইর করে দিলেন। আচ্ছা স্যার, এখন কথা কম তো, এই যে আমগো মতো গরিব মানুষ যারা আছে স্কুলে আমগো বাচ্চা কাচ্চা কেন পাঠাই? এটার লাগে পাঠাই যাতে করে ওরা ভালো কিছু শিখে, মানুষের মতো মানুষ হয়। আপনি তো চাইলে ওরা ক্লাসে ঢুকতে দিতে পারতেন, তাই না? হ্যাঁ, ওদেরও কইছিল যে আমার মায় অসুস্থ আছিল, কিন্তু আপনি শুনলেন না। আমি তো টাকা দিয়ে স্কুলে পড়াই, তাই না? আমি তার বিনা টাকায় আমার বাচ্চার স্কুলে ভর্তি করাই নেই, ওখানে টাকা দিয়ে প্রতি মাসে মাসে। তাহলে আপনার কাম কি? আপনার কাম ওই স্কুলের টিচার হইয়া বাচ্চাকে পড়াশোনা করানোর, এইটা দেখানোর না যে কোন বাচ্চা কি পইরা এলো, কোন বাচ্চা কি পইরা এলো না। আপনারা যদি এরকম ভেদাভেদ করেন, এই যে আমগো মতো মানুষের বাচ্চা কাচ্চারা কি শিখবো আপনাদের কাছ থেকে? যে এরকম মানুষের পোশাক দেখে বিচার করো, কার পোশাক কিরকম, হে মানুষটা হেরম, এই শিখবো আপনার কাছ থেকে? যাই হোক স্যার, এই যে এতক্ষণ আপনার লাগে আমি যা কথা কইলাম, এই যে কইলাম যে নষ্ট তো কি হয়েছে লইয়া যান, এটা শুধুমাত্র আপনার একটু বোঝানো লাগে যে টাকা দিয়ে তো নিতে আছে, সমস্যা কি, নষ্ট হয়েছে তো লয়ে যান। যেমনটাই যে আমার লগে আপনি করলেন, এটা বোঝানোর লাগে আপনার লাগে এই করছি। আমি আপনার থেকে অনেক অনেক অশিক্ষিত মানুষ, ছোট মানুষ হইতে পারো, তাই আমি যদি কোনো অন্যায় বা ভুল কিছু করে থাকি আমারে মাফ করে দিয়েন স্যার। না না, আপনি কেন সরি বলবেন? আমি সরি, আমার একদম উচিত হয়নি। আপনি একদম ঠিক কথা বলছেন যে আমি একজন টিচার, আমার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের শিক্ষা দেওয়া, পড়ানো। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এক্সপ্লেনটা না করতেন আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না। যাই হোক, আপনাকে আমি সত্যি করে বলতেছি, আমি একজন টিচার, আর টিচার হয়ে প্রমিস করতেছি আজকের পর থেকে আমি কোনো বাচ্চার সাথে একটু ব্যবহার করবো না। গরিব হোক বা ধনী হোক, যার বাচ্চাই হোক, সে তো শিখতে আসে। আমার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, আর আমি শিক্ষা দিয়ে যাবো। আজকের পর থেকে একদম খারাপ ব্যবহার করবো না।
প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর কালকে থেকে ওকে স্কুলে পাঠাবেন প্লিজ। এগুলো প্যাক করে দিন। হ্যাঁ স্যার দিতেছি।